নমস্কার, আমি অভিজিৎ দাস মাইনেটের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ শুরু করছি কি আমাদের যে মেথডসের যে বাকি পার্টটা সেখানে আমরা আজকে প্রথমে দেখব অ্যাপেন্ড সম্পর্কে। তো অ্যাপেন্ড হলো কি একটি লিস্টে সেখানে এর শেষে একটি নতুন এলিমেন্ট যোগ করে। অর্থাৎ কি এখানে আমাদের যে লিস্ট আছে তার লিস্টের শেষে যদি কোনো একটা আইটেম অ্যাড করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, আমাদের এই অ্যাপেন্ড মেথড ফাংশন কল করতে হবে। আমাদের এখানে অ্যাপেন্ড লিখতে হবে, তার মধ্যে যে আইটেমটা আমরা অ্যাড করতে চাই সেটা তার মধ্যে সে দিয়ে দিতে হবে, তাহলে এর নিচে আমাদের সেটা অ্যাড হয়ে যাবে। তো আমরা একবার প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমরা যে নাম্বার নামে আমরা লিস্ট নিয়েছি, তার মধ্যে কী করছি, নাম্বার ডট অ্যাপেন্ড কম 4, এখানে আমরা 4 দিয়েছি। আমরা যে প্রিন্ট নাম্বার করছি তা দেখো আগে প্রথমে আমরা 3 অবধি দিয়েছিলাম, তার 3 এর লাস্টে একটা 4 আমাদের এখানে অ্যাড হয়ে গেছে এটা। তো এটা হলো আমাদের অ্যাপেন্ড ফাংশনের কাজ। এর পরবর্তী ফাংশন যাচ্ছে আমাদের এখানে অ্যাপেন্ড, আরও তোমাদের দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিলে বুঝতে পারবে। তো এখানে অ্যাপেন্ডের পরে আসছে কি এক্সটেন্ড। তো এখানে এক্সটেন্ড মানে কি, এক্সটেন্ড মেথড একটি লিস্ট শেষে আরেকটি ইটারেবল মানে কি লিস্ট, টাপেল, সেট, স্ট্রিং ইত্যাদি এখানে অ্যাড করা যায় এবং প্রতিটি এলিমেন্ট আলাদা আলাদা যোগ করা যায়। অর্থাৎ এখানে আমরা একটা লিস্ট নিয়েছি, তার লিস্টের যে আইটেম, এর একটাতে আমাদের কিছু আইটেম আছে, বি এর কিছু ডেটা আছে, এখন দুটোকে একসঙ্গে অ্যাড করে দেওয়ার জন্য আমাদের এক্সটেন্ড করা হচ্ছে, অর্থাৎ এর মধ্যে বিকে এক্সটেন্ড করা হচ্ছে। তো দেখো এ ডট এক্সটেন্ড বি প্রিন্ট এ, তাহলে আমাদের কী হবে, আমাদের এই সবগুলো একসঙ্গে প্রিন্ট হয়ে যাবে। তো এখানে এর সঙ্গে আমাদের এক্সটেন্ডকে, এখানে দেখো এখন এটা একটা লিস্ট, এটা একটা টাপেল, এই দুটোকে একসঙ্গে আমরা যদি এক্সটেন্ড করি তাহলে কী হবে, এখানে সবগুলো একসঙ্গে প্রিন্ট হয়ে যাবে। একইভাবে কোনো একটা টেক্সটের মধ্যে, কোনো একটা লিস্টের মধ্যে একটা টেক্সট অ্যাড করাতে চাইছি, তাহলে এখানে ডট এক্সটেন্ড দিয়ে আমাদের কী করা যাবে, মানে এগুলো অ্যাড করা যাবে। তো এখানে অ্যাপেন্ড আর এক্সটেন্ডের মধ্যে পার্থক্য কী? অ্যাপেন্ড হলো কি, দেখো অ্যাপেন্ড করলে কোনো একটা লিস্টের মধ্যে আর একটা নতুন লিস্ট অ্যাড হয়, আর এক্সটেন্ড হলো তার মধ্যে দুটো অ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে লিস্টের ভিতরে নতুন লিস্ট, আর এখানে আমাদের পুরো আইটেমগুলো অ্যাড হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমাদের অ্যাপেন্ডে আমাদের একটা আইটেম অ্যাড করা যায়, এখানে আমাদের এক্সটেন্ডে একাধিক আইটেম অ্যাড করা যায়। তো এখানে আমাদের সব এখানে এক্সটেন্ড সম্পর্কে লিখে দেওয়া আছে, তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নিলে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর আসছে কি ইনসার্টকে এখানে ইনসার্ট করার জন্য এখানে দুটো জিনিস। ইনসার্টের মানে হলো কি আমাদের নতুন একটা আইটেম অ্যাড করা। তো নতুন আইটেম যখন তুমি অ্যাড করবে তখন কি নির্দিষ্ট আমাকে জায়গা জানতে হবে কোথায় আমি কোনো আইটেম আমি অ্যাড করব। মনে করো একটা এই লিস্ট আছে, এই লিস্টে আমি কোনো জায়গায় নতুন একটা বসাতে চাই, আমি প্রথমে বসাতে পারি, আমি লাস্টে বসাতে পারি, মাঝখানে কোনোটার পরে আমি একটার পরে দুটোর পরে। তো সেই জন্য ইন্ডেক্সে ইনসার্টের সময় আমাদের দুটো সংখ্যা ব্যবহার করা হয়। তো প্রথম সংখ্যা যেটা থাকবে এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স, আর দ্বিতীয়টা হচ্ছে ভ্যালু। তো দেখো এখানে আমাদের নাম্বার ডট ইনসার্ট 299, অর্থাৎ কি আমাদের 0, 1, 2, এখানে 20 পরে এখানে আমাদের নাম্বার ইনসার্ট হবে। তো এখানে দেখো আমাদের প্র্যাকটিক্যালি আমরা এটাকে কন্ট্রোল-C করলাম, আমরা এখানে কন্ট্রোল-V করছি। দেখো এখানে আমি যখন ইনসার্ট করছি এখানে কন্ট্রোল-Enter করি, দেখো এখানে প্রথমে 10, 20, 30 ছিল, 30, 40 ছিল, এখানে 10, 20, এখানে দেখো 99, 18। তো মনে করো আমি এটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইখানে প্রথমে প্রিন্ট করার আগে আমাদের মানে ইনসার্ট করার আগে প্রিন্ট করলে কেমন দেখায়, আর পরে ইনসার্ট করার আগে প্রিন্ট ছিল 10, 20, 30, 40, অ্যান্ড যখন আমি কোনো নতুন আইটেম 99 ইনসার্ট করলাম তাহলে 10, 20, 99 অ্যান্ড 30 হলো। তো এইভাবে আমাদেরকে এখানে কি দুটো সংখ্যা লাগে, একটা হলো ইন্ডেক্স আর একটা হলো ভ্যালু। তো এটা হলো আমাদের ইনসার্টের সংখ্যা। তা এরপর আমাদের আসছে ইনসার্টের পরে আসছে আমাদের, এটা তোমাদের নোটসটা ভালো করে পড়ে নেবে, ইনসার্ট অ্যান্ড অ্যাপেন্ডের মধ্যে পার্থক্য পড়লেই বুঝতে পারবে। কাউন্ট হলো কি, মানে লিস্টে কোনো নির্দিষ্ট মান কতবার আছে তা গণনা করে। অর্থাৎ কি এখানে দেখো এখানে নাম্বার ডট কাউন্ট 2, অর্থাৎ কি এখানে আমরা অনেক সময় কাউন্ট দেখলে বুঝতে পারি যে এখানে কতগুলো ডেটা আছে, কিন্তু না, এখানে তার জন্য লেন ফাংশন ইউজ হয়। তো এখানে কাউন্ট কি, আমি কোনো একটা আইটেমকে, এই যে লিস্টের মধ্যে আমাদের অনেকগুলো ডেটা আছে, তো তার মধ্যে কোনো একটা ডেটাকে কতবার আছে, সেই ডেটাটা কত, মনে করি এখানে যেমন বলেছে 2 কতবার আছে, এখানে আমাদের 2বার আছে, তা আমাদের আউটপুট দিবে 3, বলছে 1, 2, 3, হ্যাঁ 3বার আছে এখানে, 2টা 3বার আছে, তাহলে আমাদের এখানে সংখ্যাটা আমাদের 3 দেখাবে। অর্থাৎ কি কাউন্ট করার জন্য আমাদের লিস্টের মধ্যে নির্দিষ্ট কোনো আইটেম
কতবার আছে সেটা কাউন্ট করার জন্য আমাদের এই কাউন্ট ফাংশন ব্যবহার করা হয়। তো এখানে দেখো আমরা যদি এটাকে কপি করে পেস্ট করে দেখিয়ে দিই তোমাদের, কন্ট্রোল ভি করলাম, তো দেখো এখানে আমাদের দেখিয়ে দিলাম এখানে 3 দেখাচ্ছে এটা। তো আমি যদি এখানে মোটে বলি 3টা কতবার আছে, তাহলে দেখো এখানে একবার আছে। তো এইভাবে আমাদের কী কাজ করে, আমাদের কাজ করে হলো আমাদের কাউন্ট ফাংশন কাজ করে, মেথড কাজ করে। কাউন্ট মেথডের কাজ হলো এবার ইন্ডেক্স মেথড। ইন্ডেক্স মেথড লিস্টে দেওয়া মানটি প্রথম কোথায় আছে তা জানা যায়। অর্থাৎ কি আমি যে এখানে আমাদের যে মানগুলো আছে, সেই মানগুলো কোনো একটা মানকে আমি যদি খুঁজতে চাই এবং সেটা কোন পজিশনে আছে, ফার্স্ট কোন পজিশনে আছে, সেটার জন্য আমাদের ইন্ডেক্স ইউজ করা হয়। মানে ইন্ডেক্স নাম্বার আমাকে আউটপুট দেয়। অর্থাৎ কি দেখো এখানে আমি যদি এটাকে কন্ট্রোল সি করে, মনে করে এখানে আমি কন্ট্রোল ভি করলাম, দেখো এখানে আমাদের 20টা, আমাদের যে 20 সংখ্যাটা কত নেবে, 0 1 নম্বরে আছে। আমি যদি বলি যে 40 সংখ্যাটা কোথায় আছে, আমাদের 40 সংখ্যাটা কোথায় আছে, দেখে আমাদের 4 নম্বর দিবে। কিন্তু মনে করো আমি এখানে আর একটা 40 দিয়ে দিলাম, দুটো 40 দিলাম আমাদের, তাহলে আমি এন্টার করলাম, তাহলে দেখো আমাদের 1 নম্বর দেখাচ্ছে। কিন্তু আমাদের এখানে ছিল 1 নম্বরেও পজিশনে 1 নম্বর ইন্ডেক্সেও 40 আছে, 4 নম্বর ইন্ডেক্সেও 40 আছে। তাহলে আমাদের কোথায় দেখাচ্ছে, প্রথমটা দেখাচ্ছে, প্রথম কোথায় আছে সেটা। তাই এটা তোমরা খেয়াল রাখবে যে আমাদের ইন্ডেক্স দ্বারা আমাদের কী বের করা হয়। এখানে নোট দেওয়া আছে, এটা একবার পড়ে নেবে, বুঝতে পারলে ভালো হবে। এরপর যে রিমুভ মেথড লিস্ট থেকে দেখা যায় কি ভ্যালুকে সরিয়ে দেয়। অর্থাৎ কি কোনো একটা আইটেমকে আমি যদি কোনো একটা সংখ্যাকে আমি রিমুভ করাতে চাই, তাহলে সেখানে রিমুভ করলে আমাদের সেটাকে রিমুভ হয়ে যাবে। আমরা এর মেথডের নাম থেকে আমরা বুঝতে পারছি যে রিমুভ করা মানে রিমুভ করিয়ে দেওয়া। কোনো আইটেম, কোনো ভ্যালুকে আমি এখানে পেস্ট করলাম, দেখো এখানে এন্টার করলাম, দেখো প্রিন্ট করলাম, আমাদের 20টাকে রিমুভ করে দিয়েছে। তো দেখো আমি যদি এই লাইনটাকে আগে রিমুভের আগে প্রিন্ট করলে কেমন হবে, আর রিমুভের পর, দেখো রিমুভের আগে প্রিন্ট করলে আমাদের বিনা রিমুভ করলে যেমন লিস্ট ছিল সেই লিস্টটা দেখাচ্ছে, এবং পরে রিমুভ করার পরে এটা। আমি যদি মনে করি এখানে 40 রিমুভ করতে চাই, তাহলে আমি এখানে 40 রিমুভ করে দিলে এখানে দেখো 40 রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আমাদের কী কাজ করে, আমাদের রিমুভ মেথড কাজ করে। এখানে টেক্সট দিয়ে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিলে বুঝতে পারো ভালো হবে। এখানে অ্যাপেন্ড অ্যান্ড রিমুভের মধ্যে পার্থক্য। অ্যাপেন্ড মানে অ্যাড করা, রিমুভ মানে ডিলিট করা, বেরিয়ে দেওয়া এটা। এরপরে পপ ফাংশন হলো কি, পপ মেথড লিস্ট থেকে এলিমেন্ট মুছে ফেলে এবং সেই এলিমেন্টকে রিটার্ন করে। যদি কোনো ইন্ডেক্স না দেওয়া হয় তাহলে শেষ এলিমেন্ট মুছে দেয়, আবার যদি ইন্ডেক্স দেওয়া হয় তাহলে নির্দিষ্ট ইন্ডেক্সের এলিমেন্ট মুছে দেয়। এখানে দেখো আমরা যদি কোনো এখানে দেখো রিমুভড পপ, এখানে আমাদের পপ হলো কি, পপ একটা আমাদের ডেটাবেসের একটা ডেটা স্ট্রাকচারের একটা আইটেম, মানে নাম, যেমন আমাদের স্ট্যাকে ব্যবহৃত হতো, সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়েছো। তো সেই পপ মানে কি, যে লিস্ট আছে সেই লিস্টের সবার লাস্টের আইটেমটাকে ডিলিট করে দেওয়া। তো এখানে আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হলো কি, যে শুধুমাত্র পপ ইউজ করতে পারি। পপ ইউজ করলে কী হবে, সবার লাস্টের যে লিস্টের লাস্টের আইটেমটা ডিলিট হবে, আর যদি ইন্ডেক্স নম্বর দিয়ে দিই তাহলে আমাদের ইন্ডেক্স নম্বর দিয়ে আমাদের ডিলিট হবে। তো চলো এবার প্র্যাকটিস দেখে নিই। তো এখানে তোমাদের আগে যে উদাহরণটা দেখছিল সেটা রিমুভ করে দিয়ে নতুন উদাহরণ দিয়েছে, কারণ ওটা একটু তোমাদের বুঝতে অসুবিধা হতো। তো এটাকে একটা সিম্পল উদাহরণ দেওয়া হয়েছে। তো এখানে তো মনে করো এটাকে আমরা কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে চলে গেলাম, বা এখানে যেমন আছে দেওয়াই আছে। তো এখানে দেখো এখানে কী হয়েছে, এখানে নাম্বার আমাদের একটা লিস্ট নিয়েছি, এখানে 10 20 30 40 এই লিস্টে নিয়েছি, সেটাকে প্রিন্ট করছি। শুধু পপ লিখলাম, কোনো ইন্ডেক্স নম্বর দেয়নি। তো এখানে আমরা যখন এটাকে রান করছি, তারপর এখানে আমাদের পুরো লিস্টটা প্রথমে দেখাচ্ছে 40, এখানে আমাদের কি পপ লিখেছি, শুধু লাস্টের আইটেমটা আমাদের এখানে আউটপুট দিচ্ছে, এবং এখানে আমাদের পরের লিস্টটা প্রিন্ট করে দিয়েছে। তো দেখো এখানে আমাদের পপ জিনিসটাকে আমাদের যে লাস্টে যে আইটেমটা, সেই আইটেমটা কিন্তু রিটার্ন করছে, এখানে রিমুভ করছে না। আগের আইটেমে যেমন আগের রিমুভে কী আছে, রিমুভ করছিল, এটাকে আমাদের রিটার্ন করছে, আমরা কোনো দিয়ে বের করছি। আর আমি যদি এখানে কোনো ইন্ডেক্স নম্বর দিয়ে দিই, আমি মনে করি 1 নম্বরটা আমি রিটার্ন চাইছি, তাহলে দেখো এখানে আমাদের 20 রিটার্ন হলো, আর আমাদের লিস্টটা চেঞ্জ হয়ে গেল। তো এটা হলো আমাদের পপ মেথডের কাজ। কী হলো, আমাদের কী করে কোনো লিস্ট থেকে কোনো আইটেমকে রিটার্ন করে আর লিস্টটাকে ছোটো করে দেয়, মানে চেঞ্জ করে দেয়।
এখানে আর একটা উদাহরণ দেওয়া আছে, যদি আমাদের আমাদের ইন্ডেক্স ব্যবহার করে যদি আমাদের ভুল ইন্ডেক্স দেওয়া হয় তাহলে এখানে ইন্ডেক্স এরর দেখা যাবে। এখানে রিমুভ এবং পপের মধ্যে পার্থক্য দেওয়া আছে, এটা পড়ে নেবে। মানে রিভার্স থেকে মানে এর নাম থেকেই বুঝতে পারা আছে যে আমাদের লিস্টটাকে আমাদের কী করে দেবে, রিভার্স করে দেবে, উল্টো করে দেবে। এখানে কী হলো, নাম্বার ডট রিভার্স। এখানে যেমন দেখো আমি যদি এই উদাহরণটাতে এখানে লিখি, এখানে নাম্বার ডট এখানে রিভার্স, দেখো এখানে নাম্বার ডট রিভার্স করে দিলাম আমাদের, তাহলে কী হলো, দেখো এখানে আমাদের কী ছিল 10, 20, 30, 40 ছিল, এখানে নান দেখাচ্ছে। নান মানে কি আমাদের এখানে কোনো কিছু হচ্ছে না, এখানে দেখো উল্টো হয়ে গেছে এটা। তো এইভাবে আমাদের কী হচ্ছে, আমাদের আইটেমটা আমাদের কী হচ্ছে, পুরো লিস্ট আমাদের উল্টো হয়ে যাচ্ছে। তো এরপরে আসছে কি আমাদের স্ট্রিংয়ের ক্ষেত্রে স্ট্রিং হচ্ছে হবে রিভার্স অ্যান্ড স্লাইসিং, আমরা এটা দেখেছি, পার্থক্য একবার দেখে নেবে। এরপরে শর্ট মানে হলো কি, তো এখানে কী হচ্ছে যে শর্ট মেথড লিস্টে সব এলিমেন্টকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করে। অর্থাৎ কি আমি যদি এখানে এখানে কি দেখো, এখানে লিস্ট নেম ডট শর্ট রিভার্স ফলস এখানে আমাদের কি, তাহলে এটা ডিসেন্ডিং হচ্ছে আর অ্যাসেন্ডিং হচ্ছে, বাই ডিফল্ট এখানে অ্যাসেন্ডিং হচ্ছে। তো এখানে দেখো ডিসেন্ডিং টু রিভার্স ট্রু অ্যান্ড রিভার্স ফল, এটা আমাদের লিখতেও পারে, অথবা আমরা নর্মালি আমরা যদি শর্টিং লিখে দিই, দেখো এখানে আমাদের একটা লিস্ট তৈরি আছে 30, 40, 10, 20 আছে, সেটাকে আমি নাম্বার ডট শর্ট করে দিলাম, তাহলে এখানে আমাদের কি হলো, এটা আমাদের দেখো এখানে বা বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে হলো। তো আমি এখানে রিভার্স ট্রু না লিখলেও আমাদের কী দিল, আমাদের এটা অ্যাসেন্ডিং অর্ডার দিল। আর আমি যদি এখানে রিভার্স ট্রু লিখে দিই, রিভার্স ইকুয়াল টু আমাদের ট্রু লিখলাম, তাহলে দেখো, তাহলেও আমাদের দেখো রিভার্স ইকুয়াল টু ট্রু করলে আমাদের কিছু এখানে উল্টো হয়ে গেলো, ডিসেন্ডিং অর্ডারে হয়ে গেল। আমি দেখে ট্রুর জায়গায় এটাকে ফলস করে দিই, ফলস করলাম, তাহলে দেখো এখানে কি দেখাচ্ছে, এই বানানটা ভুল হয়ে গেল, তাহলে দেখো এখানে রিভার্স ফলস করলে আমাদের এটা অ্যাসেন্ডিং অর্ডার দেখাচ্ছে। অর্থাৎ বাই ডিফল্ট আমাদের রিভার্স ফলস থাকে, আর যদি আমাদের এটাকে ডিসেন্ডিং অর্ডার করতে চাই তাহলে আমার এটাকে রিভার্স ট্রু করতে হবে। তো এটাকে এইভাবে আমরা কি করতে পারি, আমরা কোনো শর্টিং করা কোনো লিস্টকে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা আমাদের অক্ষর অনুযায়ী আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এগুলো আমাদের করতে পারি। এখানে তোমাদের লিস্টটা পুরো লিস্টের ব্যাপারটা সব লেখা আছে। এরপরে আসছে কি শর্টেড একটি বিল্ড ইন ফাংশন এবং কোনো ইটারেবলকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিংয়ে অর্ডারে সাজিয়ে নতুন লিস্ট হিসেবে রিটার্ন করে। এখানে নতুন লিস্ট হিসেবে রিটার্ন করে। এখন একইভাবে শর্টেড, ইটারেবল এবং রিভার্স ইকুয়াল টু ফলস। তো এখানে উদাহরণ দেখো, এখানে আমাদের নাম্বার ইকুয়াল টু, এখানে একটা লিস্ট নিয়েছে, এটাকে নিউ লিস্ট কী করছে, শর্টেড নাম্বার, তো এখানে প্রিন্ট নিউ লিস্ট, তো এখানে প্রিন্ট নাম্বার করলে কি অরিজিনাল লিস্ট অপরিবর্তিত থাকবে। দেখো এখানে শর্টেড করলে কি হচ্ছে, এখানে আমাদের আগে পুরনো লিস্টে যা ছিল এটা শর্টেড হলো, আর নিউ লিস্ট কী হলো, এখানে আমাদের দেখো এখানে ডিসেন্ডিং অর্ডার কনভার্ট হলো। তো এই যে ব্যাপারটা হলো, এটাকে শর্ট অ্যান্ড শর্টেডে আমাদের নতুন লিস্ট শর্টেডে দুটো জিনিস আমাদের তোমার দেখানো হলো। এখানে যখন ডিসেন্ডিং অর্ডারে এখানে রিভার্স ট্রু করা হয়েছে, তাহলে এখানে ডিসেন্ডিং অর্ডারে দেখানো হয়েছে। তাহলে এখানে আমাদের শর্ট অ্যান্ড শর্টেডের মধ্যে মূল পার্থক্য, দুটো দেখতে একই রকম কিন্তু পার্থক্যটা কি, এখানে দেখো, এখানে শর্টেড অ্যান্ড এখানে দেখো যে শর্ট করলে আমাদের কী হলো, যে লিস্টটা ছিল সেই লিস্টটাকে মধ্যেই আমাদের কী করে আগে পিছিয়ে করে দেয়। এমন হতে পারে আমার পুরনো লিস্টে যেমন আছে তেমনই রাখতে চাই, কিন্তু নতুন লিস্ট আমি বানাতে চাই, তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো শর্টেড। আর শর্ট যদি নতুন যে লিস্ট আছে সেই লিস্টটাকে, এক্সিস্টিং লিস্টটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের সেটা শর্ট করতে হবে। আর যদি নতুন লিস্ট তৈরি করতে চাই তাহলে শর্টেড। তাহলে শর্ট অ্যান্ড শর্টেডের আমরা মেথড সম্পর্কে জানলাম। এরপরে মিন আছে, এটা আমরা কী করছি, আমাদের যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে থেকে আমাদের মিনিমাম সংখ্যাটাকে বের করার জন্য আমাদের এই মেথডটা ইউজ করা হচ্ছে। যেমন এখানে আমাদের প্রিন্ট মিন নাম্বার, এই নাম্বার থেকে সবথেকে ছোটো সংখ্যাটাকে বের করে দেবে। তো এটা এইভাবে আমাদের মিন এটা কাজ করে। এখানে উদাহরণ দেওয়া আছে ম্যাক্স হলো ম্যাক্সিমাম নাম্বার বের করে, অর্থাৎ কি আমাদের যে কোনো লিস্ট আছে সেই লিস্টের মধ্যে থেকে ম্যাক্সিমাম নম্বরটাকে খুঁজে বের করতে হয়, তাহলে আমাদের ম্যাক্স ফাংশন ইউজ করা হবে। এগুলো কিন্তু বিল্ড ইন ফাংশন, এগুলো মেথড নয়। মেথড হলে কিন্তু অবশ্যই তোমাদের ডট থাকবে।
এরপরে আসছে কি হলো আমাদের সাম, আমাদের কি সাম বিল্ডিং ফাংশন, এটাকে আমাদের পুরো সামকে পুরো লিস্টটাকে যোগ করে দেখিয়ে দিবে যে টোটাল আমাদের লিস্টে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কত আছে সেগুলো দেখাবে। তারপরে আসছে আমাদের নেস্টেড লিস্ট। লিস্টের মধ্যে যখন নতুন লিস্ট তৈরি করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট। তো না, নেস্টেড লিস্ট আমরা পরের ভিডিওতে তোমাদের কমপ্লিট করছি। আজকে আমরা মেথড এই অবধি রাখছি, এখানে রাখছি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।